বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আমরা এমন একটি আধুনিক জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে চাই যা বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিন্তা হবে বাংলাদেশ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক এবং অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা কেন্দ্রিক। সম্মানিত উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা এবং কার্যক্রম 2003 সালে বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে শুরু হয়েছিল। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল ও যুগ উপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক, সজ্জিত ও উচ্চশিক্ষিত, ম্যানুভার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভুল, দূরপাল্লার ও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবেধ্য করে গড়ে তুলতে চাই। সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ডিজিটাল নিরাপত্তা ও ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে আমরা আধুনিক ও স্মার্ট সমরাস্ত্র যুক্ত করার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতাকে অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই।